কোটা সংস্কার আন্দোলন যা পরে রূপ নেয় জুলাই গণ অভ্যুত্থানে। মাত্র ৩৬ দিনে পতন ঘটানো হয় পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের ২ মাসের মাথায় আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা ওঠে। সে সময় থেকেই আলোচনায় আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে। এই বিষয়টি নিয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হলে সোজাসাপটা উত্তর দেন তারেক রহমান। আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটির প্রেক্ষাপট শুরু হয়েছে বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে। নিন মজাদার গোলমার্ক পপ, হুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। তারেক রহমান আরও বলেন, আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনের মাঠে ছিলেন। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানদের পেছনে। কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী, তারাও নেমে এসেছিলেন এই আন্দোলনে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও নেমেছিলেন এই আন্দোলনে। এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারাও সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না। কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।